This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ বোস তার যাওয়াটা একেবারে নিশ্চিত, মানে সুনিশ্চিত বলা যায়। কারণ তিনি যা কেচ্ছা ঘটিয়েছেন তারপরে তার রাজ্যপাল পদে থাকাই উচিত না, এমনটা কিন্তু আমরা বলছি না, সারা দেশের মানুষ বলছে। পশ্চিমবাংলার রাজ্যপালের কুকীর্তি এখন আর শুধু পশ্চিমবাংলার মধ্যে আবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই রাজ্যপালকে যদিও নিয়োগ করেন রাষ্ট্রপতি, কিন্তু রাজ্যপালেরা নিয়োজিত হন মূলত শাসক দলের কথাতে। শাসক দল যাদের নাম পাঠায় রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল হিসেবে, তাদের নামটাই নির্বাচিত করে পাঠান রাষ্ট্রপতি। এটাই দস্তুর। এক্ষেত্রেও অন্যথা হয়নি। আমাদের রাষ্ট্রপতি তিনি রাজ্যপালকে পাঠিয়েছেন এবং রাজ্যপাল যে শাসক দলের ঘনিষ্ঠ হবেন এই নিয়ে কোনো ভুল নেই। কিন্তু এই রাজ্যপালের যে কুকীর্তি সেটা সারা দেশে ছড়িয়ে পড়েছে, বিদেশের বিভিন্ন কাগজেও কিন্তু বেরিয়েছে রাজ্যপালের কুকীর্তির কথা। এবার ঘটনাটা হচ্ছে যে এই রাজ্যপালকে যতদিন বিজেপি রেখে দেবে ততদিন কিন্তু বদনামের ভাগিদার তারাও হবে, সমান ভাগিদার তারা হবে। কারণ এই রকম অভিযোগ যার নামে ওঠে তাকে রাজ্যপাল পদে রেখে দেওয়াটাই কিন্তু সবচেয়ে বড় একটা খারাপ ব্যাপার। এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। রাজ্যপালের উচিত ছিল তার পদত্যাগ করে চলে যাওয়া। যদিও রাজ্যপাল পদত্যাগ করুন বা তাকে সরিয়ে দেওয়া হোক, তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গেই তিনি গ্রেফতার হয়ে যাবেন যারা আদালতে গিয়ে মামলা করেছেন তাদের মামলার ভিত্তিতে। তাই আদালতের কাছে অপদস্থ হওয়া এবং জেল যাওয়া আটকাতে মরিয়া হয়ে গিয়েছেন সিবি আনন্দ বোস তার রাজ্যপাল পদটা আটকে রাখতে। কিন্তু যতই তিনি আঁকড়ে ধরার চেষ্টা করুন, বিজেপি নেতারা কিন্তু এই রাজ্যপালকে নিয়ে বেশ বিড়ম্বনায়, কেন্দ্রের নেতারা তো বটেই, এমনকি রাজ্যের নেতারাও। যে রাজ্যের নেতারা এই রাজভবনটিকে মোটামুটি বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন, তারা এখন আর বিজেপির পার্টি অফিস বানাতে পারছেন না, কারণ রাজ্যপাল রাজভবনে থাকেনি না। তিনি এদিক ওদিক ঘুরে বেড়াতে ভালোবাসেন। আমাদের সরকারি কোষাগার থেকে তার পেছনে খরচ হয়, আমাদের ট্যাক্সের টাকায় তিনি ফুর্তি টুর্তি করছেন, ঠিক আছে। কিন্তু এই রাজ্যপালকে আর রাজ্যপাল হিসেবে রাখতে চায় না বিজেপি। কিন্তু তাতেও দুশ্চিন্তার শেষ নেই বিজেপি। কারণ দিল্লি থেকে যা খবর আসছে সেটা বঙ্গ বিজেপির পক্ষে মোটেও সুখকর নয়। কারণ একটাই, কারণ দিল্লির যারা নেতৃত্ব আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চটিয়ে এমন কাউকে রাজ্যপাল করে পাঠাতে চান না যিনি জগদীপ ধনকড়ের জেরক্স কপি হবেন বা সিবি আনন্দ বোসের জেরক্স কপি হবে। তারা চাইছেন মমতাপন্থী কোনো একজনকে পশ্চিমবাংলার রাজ্যপাল করতে। আর এতেই ঘুম ছুটে গিয়েছে বঙ্গ বিজেপির নেতাদের। আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। একটা ঘোষণা আগেই করে রাখি, আগামীকাল ওপেন ফোরাম আসবে না, তার বদলে আপনারা এক্স ফ্যাক্টরই দেখতে পাবেন দিনে ও রাতে। আর পরশুদিন সকালবেলা, রবিবার দিন, আমরা যে সাবাস বাঙালি বলে অনুষ্ঠানটি করি তার বদলেও দেখতে পাবেন এক্স ফ্যাক্টর। সোমবার থেকে আবার নিয়মিত যেমন অনুষ্ঠান হয় তেমন হবে দিনে 3 বার। তবে এই শনিবার এবং রবিবার আমরা কিন্তু দুটো করেই অনুষ্ঠান আনবো। যাই হোক, আমরা বলছিলাম যে বঙ্গ বিজেপির নেতাদের রাতের ঘুম চলে গিয়েছে। এমনি দেখুন পরিস্থিতি অনুকূলে নেই বিধানসভায় 200 পার বলে 77, সেখান থেকেও প্রায় 8-9 জন বিধায়ক চলে গিয়েছেন শাসক শিবিরে। সেখানে তো শুভেন্দু অধিকারীরা চাপে আছেনই যে তাদের নির্বাচিত বিধায়কদেরও তারা ধরে রাখতে পারছেন না। তারপরে এই লোকসভা নির্বাচনে যারা 25টি আসন পাবে বলে হুঙ্কার দিয়েছিল তারা ওই 12টি আসনে আটকে গিয়েছে। ফলে আমাদের বাংলার যারা বিজেপি নেতা তারা রীতিমতো ভর্ৎসিত হচ্ছেন দিল্লির নেতাদের কাছে।
সম্প্রতি শুভেন্দু অধিকারী গিয়েছিলেন দিল্লিতে, তিনি একটি পেন ড্রাইভের গল্প করছেন, জানি না পেন ড্রাইভে কি আছে, গান টানও থাকতে পারে, অমিত শাহজি গান শুনতে ভালোবাসেন, সেটাও থাকতে পারে। কিন্তু যাই থাকুক না কেন, শুভেন্দু অধিকারীর একটা আর্জি নিশ্চয়ই মানে থাকা উচিত বা ছিল, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার রাজ্যপাল যাকেই পাঠানো হোক তিনি যেন মমতাপন্থী না হন। কিন্তু কেন্দ্রীয় নেতারা এই কথায় কান দিচ্ছেন না। কেন্দ্রীয় নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চটাতে চাইছেন না। চটিয়ে তারা কিন্তু এর আগে ফল ভালো হয়নি। জগদীপ ধনকর থাকাকালীনও ফল ভালো হয়নি, সিবি আনন্দ বোস থাকাকালীনও কিন্তু ফল ভালো হয়নি। অর্থাৎ রাজ্যপাল যদি বিরোধী দলের মুখপাত্র হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রাজ্যের মানুষের কাছে সেটা বিসদৃশ লাগে, সেটা দেখতে খারাপ লাগে। এবং রাজ্যের মানুষ কিন্তু, পশ্চিমবাংলার মানুষ অত্যন্ত শিক্ষিত সচেতন মানুষ, তারা এই কায়দা কানুনগুলো বোঝেন যে রাজ্যপাল বকলমে বিজেপির নেতার মতন কথা বলছেন, বিজেপির নেতার মতন আচরণ করছেন, এটা তারা ভালোভাবে নেননি। তাই এমন কোনো রাজ্যপালকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব পাঠাতে চাইছেন যার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক আছে। কিন্তু কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর চটাতে চাইছে না বিজেপি? কেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতি উদার হস্ত হয়ে বেশ কিছু টাকা স্যাংশন করে দিল ভোটের পরেই? কারণ আছে। কারণ হচ্ছে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু, এই দুজনের পল্টুরাম হিসেবে সুখ্যাতি সারা ভারতবর্ষে। তারা মানে সকালবেলা এক দলে আছেন তো বিকেলবেলা আর এক দলে। নীতিশ কুমারের তো অবস্থা দেখলেন বিহারে কি হলো। যাই হোক, সেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যাদের ওপর নির্ভর করে বিজেপি তাদের সরকার চালাচ্ছে, সেই দুজনের ওপর নির্ভরশীলতা বিজেপি কমাতে চাইছে। বা তারা যদি কোনোদিন পেছনে মানে চলে যায়, পেছনের সারিতে চলে যায়, অর্থাৎ সমর্থন তুলে নেয়, তাহলে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসে 29টা আসন নিয়ে এগিয়ে এসে কিছুটা ঠেকা দেওয়ার চেষ্টা করে। যদিও তাতে সরকার বাঁচবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি এই কাজটি করবেন? যতদূর জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজের থেকে সহস্র হাত দূরে থাকবেন। তবুও আশার আলো টিম টিম করে জ্বলছে, কারণ কখনো মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী সরকারকে সমর্থন করেছিলেন এবং সেখানে মন্ত্রী হয়েছিলেন। সেই আশায় ভর করে দিল্লির নেতারা ভাবছেন যে মমতাকে চটিয়ে লাভ নেই, যদি নীতিশ নাইডু পাশ থেকে সরে যায় মমতাকে তো পাওয়া যেতে পারে, সম্ভাবনা আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নীতিন গডকরি, রাজনাথ সিং এরকম এইসব পুরনো নেতাদের বেশ ভালো সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতির কথা ভেবে তিনি কি যাবেন সেদিকে, সে কথা পরে। কিন্তু আগে যেটা বলি সেটা হচ্ছে যে এই বিজেপি যখনই খবর পেয়ে গিয়েছে যে একজন রাজ্যপাল আসতে চলেছেন, সিবি আনন্দ বোস যেতে চলেছেন, তারা উল্লসিত হয়েছিলেন। কারণ সিবি আনন্দ বোসের যা চরিত্রের অবস্থা সেটা নিয়ে তারা সত্যি বিড়ম্বনার মধ্যে আছেন। তাই তারা ভেবেছিলেন যে সিবি আনন্দ বোসের বদলে যদি অন্য কেউ আসেন তাহলে খানিকটা টাইট দেওয়া যাবে মমতা সরকারকে। কিন্তু বিধিবাম নেতারা, দিল্লির নেতারা ভাবছেন যে মমতাকে তো চটিয়ে লাভ নেই, মমতাকে চটালে যদি নীতিশ নাইডু সরে যায় তাহলে তাদের সরকারকে ঠেকনাটা দেবে কে? আর এতেই শুভেন্দু অধিকারীদের কিন্তু ঘাম ছুটতে শুরু করেছে। আমরা আসবো এইসব আলোচনায়, তবে ছোট্ট একটা 40 সেকেন্ডের বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্সপেক্টার। বাংলার রাজ্যপাল বদলে উল্লসিত হওয়ার কথা ছিল বিজেপির। তারা ভেবেছিলেন সিবি আনন্দ বোসকে দিয়ে কোনো কাজ হচ্ছে না, পার্টি অফিস বানাতে পারছেন না রাজভবনকে, নতুন কেউ এলে ভালোই টাইট দেওয়া যাবে মমতাকে। কিন্তু কেন্দ্র নেতারা তারা ভাবছেন মমতাকে টাইট দিতে গিয়ে যদি নীতিশ নাইডু কখনো সরে যায় তাহলে তাদেরকে বাঁচিয়ে রাখবে কে? তাই মমতাকে বিশেষ চটাতে চাইছে না।
এই চটাতে না যাওয়ার ফলে শুভেন্দু অধিকারীরা কিন্তু আরো মুষড়ে পড়েছেন। এবং আমরা যেটাকে বলি বিজেপির চরণ চুম্বক যে বা চরণ চুম্বনকারী যে ইউটিউব চ্যানেলগুলো আছে, তাদের মধ্যে বেশ হতাশা দেখা যাচ্ছে। বেশ কয়েকটি চ্যানেল দেখছিলাম, তাতে তাদের হতাশা স্পষ্ট হয়ে উঠেছে। মানে যেন তেন প্রকারেণ মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিলেই যেন বিজেপি ক্ষমতায় চলে আসবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশস্তি গাইতে বসিনি, তবে একটা কথা আপনারা দেখে রাখুন, মানে দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি, তাকে যারাই টাইট দিতে গিয়েছেন তারা নিজেরাই টাইট হয়ে গিয়েছেন। আমরা দেখেছি এটা। বামপন্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কম অত্যাচার করেনি, তাকে মারধর করে তাকে জেলে নিয়ে গিয়ে কত রকম অত্যাচার করেছে তার উপর। কিন্তু আজকে বামপন্থীদের অবস্থা দেখুন। বিজেপি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সরাসরি আক্রমণ হানেনি ঠিকই, কিন্তু তার দলের নেতাদের ওপর, দলের নেতাদের স্ত্রী পুত্র সকলকে অত্যাচারের একদম চরম সীমায় পৌঁছে দিয়েছে ইডি, সিবিআই ইত্যাদি করে করে। তাতেও কি দমানো গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? না, যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় চরিত্রটাই এরকম, তাকে যত আঘাত করা হয় তিনি তত শক্তিশালী হয়ে ওঠেন। এটা আমরা বারবার দেখেছি। এটা কিন্তু বিজেপি নেতারা বুঝে গিয়েছে এবং তারা এটা জানে যে পশ্চিমবাংলায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একজনও নেই বঙ্গ বিজেপিতে। আগামী 50 বছরেও বিজেপির পশ্চিমবাংলায় আসার মতন কোনো নেতাই তৈরি হয়নি। এই রকম একটা অবস্থায় তারা যদি মমতাকে টাইট দিতে যায়, হিতে বিপরীত হবে। সেই যাতে বিপরীত না হয় তার জন্যই হয়তো তারা মমতাকে তোয়াজ করছে। এমনি দেখুন, লোকসভায় কোনো বিল পাস হলো, রাজ্যসভায় বিল পাস করতে কাল ঘাম ছুটে যায় বিজেপি। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যারা সাংসদ আছেন তারা যদি বিলের বিরোধিতা করে ওয়াকআউট করেন তাহলে বিজেপির সুবিধা হয়, আর যদি বিলের বিরুদ্ধে ভোট দেন তাহলে সরকারও পড়ে যেতে পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ চটাতে চায় না মোদী সাহেরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে না চটালেও মমতা বন্দ্যোপাধ্যায় কি কখনো বিজেপির লাভ হয় এমন কোনো কাজ করতে যাবেন? গত 10 বছর তার অভিজ্ঞতা কি? তার দলের একের পর এক নেতাকে মানে জেলবন্দি করে রেখেছে, চুরির অভিযোগ দিয়েছে, প্রমাণ কিছু করতে না পারলেও দিনের পর দিন জেলে আটকে রেখেছে। এমনকি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, তাকে হেনস্থা করা হয়েছে ইডি সিবিআই দিয়ে, তার স্ত্রীকে পুত্রকে হেনস্থা করার চেষ্টা হয়েছে, তার মা বাবাকে হেনস্থা করার চেষ্টা হয়েছে। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির বুটের কাছে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যেই গদি চলে যাবে, মানুষের কাছে তিনি বেঈমান প্রতিপন্ন হবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুলটা সম্ভবত তিনি আর জীবনে করবেন না। কারণ যখন তিনি অটল বিহারী বাজপেয়ী সরকারকে সমর্থন করেছিলেন বা বেরিয়ে এসেছিলেন, সেটা একটা হঠকারী সিদ্ধান্ত ছিল। এখনকার ম্যাচিওর্ড মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারেই অন্যরকম। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধীরতা, স্থিরতা আমরা আগে দেখিনি, এখন যা দেখতে পাচ্ছি। এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সাপোর্ট দিতে যাবেন বা বিজেপি কোনো বিল আনলে তারা বিরোধিতার নামে ওয়াকআউট করে যাবেন, এবার মনে হয় সেটা আর হবে না। তবুও সেই আশাতেই ভর করে বিজেপি চাইছে এমন একজন লোককে পশ্চিমবাংলায় রাজ্যপাল করে পাঠাতে, যিনি মমতার সাথে সম্পর্কটা ভালো রেখে চলবেন, সুসম্পর্ক রেখে চলবেন। আর এটাই তো হওয়া উচিত, কারণ রাজ্যের রাজ্যপাল তিনি সাংবিধানিক প্রধান। তিনি রাজ্যের মানে সমস্ত যা বিল টিল ইত্যাদিগুলো আমাদের বিধানসভায় হয় তার নামেই হয়, রাজ্যটা বকলমে তিনিই চালান। আর নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে শাসক দল চালায়। এখানে তো একটা সহাবস্থান, একটা সদ্ভাব থাকা জরুরি। কিন্তু বিজেপি এই রাজ্যপালদেরকে বিভিন্ন রাজ্যে মানে বিরোধী শাসিত রাজ্যে তারা তাদের এজেন্ট হিসাবে ব্যবহার করে এসেছে। এবং এই করে আসার ফলে বিজেপি আজকে দেখুন 400 পার করতে গিয়ে 240-এ আটকে গিয়েছে। তাদের সম্ভবত বোধোদয় হয়েছে এবং তারা এটাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চটিয়ে আগামী দিনে পশ্চিমবাংলার রাজনীতিতে তারা বিশেষ কিছু করতে পারবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্পই তৈরি হয়নি, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিকল্পই তৈরি হয়নি বিজেপিতে। তাই বিজেপি এখানে কোনোদিন ক্ষমতায় আসবে এটা কিন্তু মানে দিল্লির নেতারা দুঃস্বপ্নেও ভাবেন না। হ্যাঁ, 12টা আসন পেয়েছেন,
বা বিগত নির্বাচনে ৭৭টি আসন পেয়েছিলেন। সেখান থেকে হয়তো যতই হোক কমে টমে হয়তো বিধানসভায় 40টি আর লোকসভায় হয়তো 4-5টি, এই কটা আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হবে বিজেপিকে। এটা তারাও জানেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প পশ্চিমবাংলায় কোনো দলে নেই। এটা বিজেপি কিন্তু বুঝে গিয়েছে। তাই বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে শুভেন্দুদের কপালে। এমনি শুভেন্দু অধিকারীর পারফরমেন্সে বিজেপি বেশ বিরক্ত। তাকে শুধুমাত্র বিধানসভার দলনেতা করে আটকে রাখার চেষ্টা হচ্ছে, তিনি যাতে সংগঠনে না আসেন সেই চেষ্টা হচ্ছে। সংগঠনে এমন মুখ খোঁজা হচ্ছে যিনি নেতৃত্ব দিতে পারেন, দিলীপ ঘোষের মতন সাংগঠনিক সক্ষমতা আছে এমন লোক খোঁজা হচ্ছে। দিলীপ ঘোষ সম্ভবত আর সভাপতি হবেন না, তাকে করাও হবে না। তার বদলে কে? এইটা লাখ টাকার প্রশ্ন। তার বদলে যিনি আসবেন তার সাথে শুভেন্দু সুসম্পর্ক রেখে দল চালাতে পারবেন তো? যেমন ভাবে সুকান্তের সাথে সুসম্পর্ক রেখে সুকান্ত মজুমদারকে রাবার স্টাম্প বানিয়ে একাই ছড়ি ঘোরাতেন শুভেন্দু অধিকারী, সেটা কি পারবেন? সেটা যদি না পারেন, আর যদি রাজ্যপালের সহায়তা না পাওয়া যায়, শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষের পথে চলে আসবে। কি ভাবছেন আপনারা এই নিয়ে? কমেন্ট করে জানান আমাদের। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 9টায় নতুন একটা এক্স ফ্যাক্টর।